যারা আসে না এই প্যান্ডেলের ভিতরে তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। যারা জান্নাতি দুইটা দলেই হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। বলে জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা ইলম শিখে যারা ইলম শিখে না তারা কখনো সমান হতে পারে না। আমার ভাইরা, চর দুর্গাপুরের ভাইরা, আপনার মেয়ে আপনার ছেলে যে তালিমুন নিসা মহিলা মাদ্রাসায় পড়ে অথবা ছেলেদের মাদ্রাসায় পড়ে, এই যে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াইতেছেন পড়াবেন, আপনার এই ছেলে যে ইসলাম শিখে ইমান শিখে কোরআন শিখে ইলম শিখে হাদিস শিখে আর যে শিখে না সে আর সের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সুবহানাল্লাহ। বলে টাকা পয়সার কারণে, রিজিকের কারণে, দান সম্পদের কারণে, দুনিয়াতে ভালোভাবে চলার কারণে ছেলেকে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানাই, প্রফেসর বানাই, এসপি বানাই, ওসি বানাই, ডিসি বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত শিক্ষা ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, প্রাইম মিনিস্টার, পৃথিবীর তামাম পদবি যদি এক পাল্লায় থাকে, আরেকটা আলিফ বা পড়ানোওয়ালা যদি এক পাল্লায় থাকে, রব্বুল আলামিনের কাছে, আসমানওয়ালার কাছে, জমিনওয়ালার কাছে, ফেরেশতাদের কাছে আলিফ বা বিসমিল্লাহ পড়ানোওয়ালা বান্দারা, ছোট বাচ্চাটার দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন যে ইলম শিখে যে শিখে না তারা সমান হতে পারে না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর যা কিছু আছে বলে তার ফাউন্ডেশন কোথায় যদি সঠিকভাবে চলে, সঠিকভাবে বলে, তাহলে হইতে পারে জান্নাত। না হয়তো যদি ভুলভাল চলে, ভুলভাল বলে হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? বলে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, এসপি, ডিসি আমরা দেখি তো, বলে ডান হাতে সিগারেট, বাম হাতে ছাড় কাপ, বলে একটু চা খায় আর একটু সিগারেট খায়, অথচ সে মাস্টার্স ফার্স্ট, অথচ সে বিসিএস ফার্স্ট। তার খাওয়া ঠিক নাই, ধরা ঠিক নাই, কোন হাতে খেতে হয়, কোন হাতে খেতে হয় না, কোন হাত কোন কাজে ব্যবহার করতে হয় এটাও সে শিখে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন যে কোরআনের ইলম যার কাছে আছে, যার কাছে নাই সে কখনো সমান হতে পারে না। রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন, বলে যার কাছে কোরআনের ইলম আছে আর যার কাছে কোরআনের ইলম নেই সে কখনো সমান নয়। এই জন্য আমার ভাইয়েরা, আপনার ছেলে আপনার মেয়েকে ইলম শিক্ষা দিবেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। বিস্তারিত বলার সময় আমার নাই। একজন মা বাবা, আলেমের মা বাবা, হাফেজের মা বাবা, বলে সে যদি অপরাধী হয়, সে যদি অপরাধী হোক, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাফেজ আলেমের মা বাবার হওয়ার কারণে এই উসিলায় তাকে চির জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যে শরীয় শরায় ABCD 1 2 3 এগুলো শিখি পড়ি, তাহলে আমাদের গুড়া কোথায়? বলে একজন মানুষ বলে যে উনার স্যার উনি উনার থেকে শিখছেন। বলে এই যে একটা বিষয়, এর ভিত্তিতে দেখা গেছে অবশেষে তার এই শিক্ষার উপহার, তার এই শিক্ষার মান হলো 0। ঠিক কিনা বলেন? এখন দেখেন, আমরা যে এই যে তালিমুন নিসা মাদ্রাসায় যে আমরা পড়াই, কায়দা পড়াই, বুখারী শরীফ পড়াই, আমরা যে শিখাই, বলে আমাদের এই ফাউন্ডেশন, আমাদের এই ভিত্তিটা কোথায়? চিন্তা করেন। বিস্তারিত বলার সময় আমার নাই, এই কথা বলে আমি শেষ করে দেবো। আমার ভাইয়েরা, বক্তা চলে আসলে কথা বলার অভ্যাস এটা আমার নাই। এই জন্য আমার ভাইয়েরা দেখেন, যেরকম আমি যে হাদিসটা পড়লাম বুখারী শরীফের হাদিস, ওই হাদিস আমি শিখলাম আমার উস্তাদ শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি সাহেব, তার উস্তাদ হলো বলে আওলাদের রাসূল সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ হলো ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তার উস্তাদ হলো বলে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তার উস্তাদ হলো হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবি, তার উস্তাদ হলো রশিদ আহমদ জঞ্জুহি, তার উস্তাদ হলো মৌলানা মমলুক আলী, তার উস্তাদ হলো মৌলানা শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি, তার উস্তাদ হলো মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, তার উস্তাদ হলো মৌলানা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তার উস্তাদ হলো
দিল্লি শাহী মসজিদের খতিব মৌলানা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তার উস্তাদ হলো মৌলানা মির্জা জান, তার উস্তাদ হলো মৌলানা মির্জা মোহাম্মদ জাহেদ হারভি, তার উস্তাদ হলো মৌলানা মির্জা মোহাম্মদ ফাজেল, তার উস্তাদ হলো মৌলানা মুল্লা ইউসুফ আল কুসিজি, তার উস্তাদ হলো সৈয়দ আহসান শরীফ আল জুরজানি, তার উস্তাদ হলো ইমাম আকমাল উদ্দিন আল বাবুর্তি, তার উস্তাদ হলো কওয়ামুদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ খাকি, তার উস্তাদ হলো সাহিবুল হিদায়া আলী ইবনে আবু বকর, তার উস্তাদ হলো আহমদ বিন উমর আন নাসফি, তার উস্তাদ হলো আবি উমর আন নাসফি, তার উস্তাদ হলো আবুল কাসেম সফারি, তার উস্তাদ হলো নসর বিন ইয়াহিয়া, তার উস্তাদ হলো মোহাম্মদ সিমা, তার উস্তাদ হলো আমাদের হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম ইমামে আবু ইউসুফ, তার উস্তাদ হলো ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত আল কুফি, ইমাম আবু হানিফার উস্তাদ হলো হাম্মাদ, হাম্মাদের উস্তাদ হলো আলকামা, আলকামার উস্তাদ হলো ইব্রাহিম নখঈ, ইব্রাহিম নখঈর উস্তাদ হলো আলকামা, আলকামার উস্তাদ হলো আল্লাহর নবীর সাহাবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া, জিগার গোশ আমেনা ও আব্দুল্লাহ মক্কি ও মাদানী হাশিমি ও কুরাইশি রহমাতাল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, নবীজির শিক্ষক, নবীজির উস্তাদ, নবীজির টিচার স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি আহসানা তালিমি আদাবানি রব্বি আহসানা তাদিবি। আমার শিক্ষক স্বয়ং আল্লাহ, আমার টিচার স্বয়ং আল্লাহ, আমার উস্তাদ স্বয়ং আল্লাহ। সুতরাং এই ইলম, এই কোরআন, এই মাদ্রাসা, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বলে এই মুসলমান তাওহীদি জনতা বেঁচে থাকতে ইসলামকে, কোরআনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, পারবে না, পারবে না। চিল্লায় বলে ঠিক কিনা? মাদ্রাসাকে যারা ধ্বংস করতে চাইবে তারাই ধ্বংস হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে থেকে হেফাজত করে মওত পর্যন্ত ইমানের সাথে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।